তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কল্পনা করুন, কিভাবে বদলে যাবে ভারত বাংলাদেশের কূটনীতি। যুদ্ধের মেঘ কি এই অঞ্চলের আকাশকেও ঢেকে দিচ্ছে? আজকের পর্বে আমরা গভীরে গিয়ে কূটনীতি ও সম্ভাবনার বিশ্লেষণ করব ভারত ও বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী ভারত আজকের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে ভারতের ভূমিকা হতে পারে অত্যন্ত জটিল এবং কৌশলগত। মধ্যস্থতাকারী হিসেবে ভারত অতীতে জাতিসংঘ এবং নিরপেক্ষ জোটগুলোর মধ্যস্থতায় নেতৃত্ব দিয়েছে। যুদ্ধ শুরু হলে ভারত হয়তো শান্তি আলোচনা করবে এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে। অপরদিকে যুদ্ধের পরিস্থিতিতে ভারতের অবস্থান নির্ভর করবে তার মিত্রদের ওপর। আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক থাকায় এই যুদ্ধ ভারতের কূটনৈতিক চাপ তৈরি করবে। ভারত তার মিত্র রাশিয়া এবং কৌশলগত অংশীদার আমেরিকার মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইবে। এদিকে চীন যদি যুদ্ধের অংশ হয় এবং ভারতীয় সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে, তবে ভারত সরাসরি চীনের বিরুদ্ধে সামরিক ভূমিকা নিতে পারে। যুদ্ধের এই সম্ভাবনা ভারত চীন সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের সংঘাতের ফলে ভারতে তেলের সরবরাহ সংকটের মুখে পড়তে পারে। এই পরিস্থিতি ভারতের অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলবে। যুদ্ধ চলাকালে ভারত তার সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রপ্তানি বাড়িয়ে দিতে পারে। রাশিয়া বা পশ্চিমের দেশগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে এই অবস্থান নেওয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর ভারত নিরপেক্ষ থাকতে চাইলে তার উপর আমেরিকা, রাশিয়া এবং ন্যাটোর মিত্রদের পক্ষ নেওয়ার চাপ আসবে। এতে ভারতের পররাষ্ট্রনীতিতে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দক্ষিণ এশিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে জলবণ্টন, সীমান্ত, সাম্প্রদায়িক ও রাজনৈতিক ইস্যুতে উদ্ভূত উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বঙ্গোপসাগর অঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব এবং বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের উদ্বেগ বাড়িয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে এই ধরনের দ্বন্দ্বের নিষ্পত্তি বা প্রসার বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। তাহলে কি যুদ্ধ এড়ানোর কোনো পথ নেই? অবশ্যই আছে। কূটনীতি, আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানো এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোর কার্যকর ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। শান্তির বার্তা ছড়ানো, ভ্রান্ত তথ্য প্রতিরোধ করা এবং শক্তিধর দেশগুলোর কাছে জবাবদিহিতা চাওয়া আমাদেরই কর্তব্য। তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে কিনা তা পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে। আমরা চাইলে একটি নিরাপদ, সমৃদ্ধ পৃথিবী গড়তে পারি, কিন্তু সেই দায়িত্ব আমাদেরকেই তো নিতে হবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের কণ্ঠই পারে বিশ্বকে বদলে দিতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত শান্তির পক্ষেই দাঁড়ান।